খাবার দিছে হচ্ছে কাঁসার প্লেটে। এই জিনিসটা মানে একটা ভাব আছে আর কি, যেমন ছুরি শুটকিটা আমার কাছে ভালো লাগে নাই। হচ্ছে 330 টাকা লইটা ফ্রাই। এখান থেকে হয়তো এক টুকরা, দুই টুকরা, তিন টুকরা, চার টুকরা অলরেডি খাই ফেলছি। আর এগুলো আছে হচ্ছে 330 টাকা লইটা ফ্রাই। একটা ওই যে চিংড়ি মাছের একটা কি জানি খুব ডাব চিংড়ি, ওটা 800 টাকা সামথিং। ওটা আমি দেখে আমার এত হাইপ, আমার খাওয়ার দরকার নাই, টাকা ভাই গাছে ধরে না। অনেক কথা বলার আছে, কেউ যায় না, বাইরে চলেন, বাইরে যায় কথা বলতেছি। কক্সবাজারে নেমে নাস্তা করার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টটা হচ্ছে ইনানির পরে, মানে ওই যে বেওয়ার যে বড় একটা হোটেল আছে সেটা ঠিক পরেই দি ওয়েভ রিসোর্ট। রিসোর্টটাতে যেতে হলে আপনাকে কক্সবাজারের ডলফিন মোড় থেকে মোটামুটি 24 থেকে 26 কিলোমিটার দূরত্ব পার করতে হবে। মেরিন ড্রাইভের এই অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাইতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের সেই রিসোর্ট, দি ওয়েভ রিসোর্ট, একদম সাগরের সামনাসামনি, ব্যাপক সুন্দর দেখতে, একেবারেই নিরিবিলি একটা রিসোর্ট। এটা আমার দ্বিতীয়বার এই রিসোর্টে। চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। এটা হচ্ছে দি ওয়েভ রিসোর্ট, বেশ নিরিবিলি, টিপটপ। রিসিপশনে যাই। তো আমরা রিসিপশনে ঢুকে প্রথমে বেশ আমাদের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করে নিলাম। এসির ভিতরে না বেশ ভালো লাগতেছিল, কারণ ভয়ঙ্কর গরম পড়ছে। আর এটা হচ্ছে তাদের রিসোর্টের ভিতরের অংশটুকু। মানে আমার কাছে মনে হয় কক্সবাজারের এই মুহূর্তে ওয়ান অফ দ্য মানে বেস্ট লুকিং রিসোর্ট আর কি। তবে হ্যাঁ, এই রিসোর্টটা হচ্ছে কি শুধু নিরিবিলিতে যারা থাকতে চায়, একদম কোনো রকম ঝাইঝাটটা ছাড়া। এইখানে যে কটেজটা দেখতেছেন এটা হচ্ছে ফ্যামিলি সুইট, যেটা আমরা নিচ্ছি আমাদের জন্য, যেহেতু আমরা একদম পুরো একটা পরিবার আসছি, সো আমাদের জন্য এটাই বেটার। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমও কিন্তু এসি আছে, মানে ড্রয়িং রুমের শীতে তাপ নিয়ন্ত্রিত। আর এটা এখানে আবার একটা কমন বাথরুমও দিয়ে দিছে ওরা। আচ্ছা, এটা হচ্ছে একটা বেডরুম, এটা একটা বেডরুম, দুইটা বেডরুমের আর কি এই সুইটটা। আর এটার সাথে আবার এই যে সুন্দর একটা ওয়াশরুম অ্যাটাচ দেওয়া, ওই যে অ্যাপ্লায়েন্স যা থাকে সবই দেওয়া আছে ইনশাল্লাহ। আর ওটা হচ্ছে আমি। আর রুম ট্যুরের লাস্ট হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, এইটা। আচ্ছা, রুমের সামনে আগে হচ্ছে বাথরুমটা দেখাই দিই। এই যে সেম এখানেও একটা ওয়াশরুম, বাট এই ওয়াশরুমটা হচ্ছে একটু বড়। সো দ্যাট মিনস আমার কাছে যতদূর মনে হয় এটা মনে হয় মাস্টারটা। আর আবারও ওই যে ওইখানে আমি আচ্ছা, আর যে দুইটা বানর ছানা, এই দুইটা কিন্তু থাকবে না রুম নিলে। হ্যাঁ, এই দুইটা কিন্তু প্যাকেজের ভিতরে নাই। সবই করব, কক্সবাজার আসছি, সাগরে ঝাঁপাবো না তা তো হইতে পারে না। এদিক দিয়ে পোলা বানাতে তো পাগল বানা ফেলছে। সাগর 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 সাগর, আর আমি বলতেছি খাবো 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 খাবো, কিন্তু আমার খাবো খাবো ধোপে টেকে নাই, আমাকে সাগরে যাইতে হবে। তো সাগরে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের এই ওয়েভ রিসোর্ট থেকে বের হব, আর এই হচ্ছে সামনে এক্সাক্ট রিসোর্টের ঠিক সামনে এই সাগর, আর এই হচ্ছে রিসোর্ট। তা আমরা সাগরে ঝাপাঝাপি করার জন্য ইনানি বিচে গেছিলাম। ওইখানকার পানি টানি বেশ সুন্দর, বাট ওইখানে একটু পাথর আছে। তা যাই হোক, অতিরিক্ত গরমে কোনো বাদ বিচার না করে, হাইজিনের কথা চিন্তা না করে, ওই বিচে দাঁড়ায় থাকা এক কাকার কাছ থেকে আমরা ওই চুস্কি মানে গোলা যেটা, সেটা আমরা খেয়ে নিলাম। স্বাদটা খুব একটা মানে ভালো না লাগলেও ঠান্ডা ছিল তো ওইটুকু ভালো লাগছে। রিসোর্টে উঠলাম, সাগরে ঝাপাঝাপি করলাম, কিন্তু এখন পর্যন্ত দুপুরে খাবার খাই নেই। বেলা বেজে গেছে প্রায় 3:30 প্লাস। এখন পোলাপান আমারে একটু পরে মারা শুরু করবে। তো আমি এই ওয়েভ রিসোর্টেও খাইতে পারি, বাট এখন খাবো না। এটা মানে একবেলা যাক, তারপরে খাই। এদের খাবার ভালো, এর আগের বার আমি খাইছি।
তো এখন বর্তমান পরিস্থিতিটা একটু দেখতে হবে যে কেমন। তো যাই হোক, আজকে আমি এখন খাইতে যাচ্ছি হচ্ছে কক্সবাজারের খুব আলোচিত একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে পালঙ্কি। এই পালঙ্কি রেস্টুরেন্টের নাম আমি বেশ কয়েকবার শুনছি। গতবার কক্সবাজার ট্রিপে এসে আমি খাবারটা খাইতে পারিনি সময় স্বল্পতার কারণে, তো এবার যাব। এবং পালঙ্কির মূল শাখাটা এই ওয়েভ রিসোর্ট থেকে বেশ কাছে, দ্যাট মিনস 850 মিটার আমি গুগল ম্যাপে দেখলাম। ওয়েভ রিসোর্ট থেকে আমাকে যেতে হবে পাটরটেক যে বাজার, সে বাজারের দিকে আগায় যেতে হবে। সো এখন পালঙ্কিতে যাচ্ছি। আবার আমাদের রিসোর্ট থেকে যখন আমরা বের হয়েছি পাটরটেক যাওয়ার জন্য, ওই বের হইলেই কিন্তু সিপার যেই বড় রিসোর্টটা আছে ওই রিসোর্টটা আপনারা পাবেন। এই জায়গাটাতে না আমার থাকার বেশ ইচ্ছা, কিন্তু এখন পর্যন্ত এখানে উঠি নাই। আল্লাহ যদি চায় কোনো একবার এই জায়গাটাতে উঠবো। আমার কাছে মানে বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগে, আমি ভিতরে কখনো ঢুকি নাই। আবার রিসোর্টের বাইরে মানে এই রিসোর্টকে ঘিরে আবার 3-4টা দোকানপাটও হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই জেটি বা ব্রিজ যেটাই বলেন, যেটা নিয়ে কিছুদিন আগে খুব কথাবার্তা হইলো যে ভেঙে গেছে, সেন্ট মার্টিন আর যাওয়া যাবে না। যদিও এখন এটা ঠিক আছে, তারপরেও সেন্ট মার্টিন আপাতত বন্ধ। তো এই হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট। মানে আমি কিন্তু এখানে জেনে বুঝে আসছি যে হয়তো খাবারের দামগুলো একটু বেশি হবে, কারণ আমি যতদূর শুনছি যে পালঙ্কির খাবারের দাম বেশি। তো পালঙ্কিতে ঢুকে তো আমরা দেখলাম যে ব্যাপক পরিমাণ ভিড়, কোনো বসার জায়গা টায়গা নাই। যদিও আমরা একদম সাথে সাথেই জায়গা পেয়ে গেছিলাম, কারণ একজন টেবিল ছেড়ে দিছিল মাত্র। তো আমরা গিয়ে বসলাম, বসে আমাদের যত মেনু টেনু আছে সব কিছু দেখলাম। দাম না আসলেই বেশি, মানে দাম ভালো পরিমাণ বেশি। একটা ওই যে চিংড়ি মাছের একটা কি জানি খুব ডাব চিংড়ি, ওটা 800 টাকা সামথিং। ওটা আমি দেখে আমার এত হাইপ, আমার খাওয়ার দরকার নাই, টাকা ভাই গাছে ধরে না। আচ্ছা, খাবার দিছে হচ্ছে কাঁসার প্লেটে। এই জিনিসটা মানে একটা ভাব আছে আর কি, একটা আলাদা সুন্দর একটা ভাইব দিছে। কিন্তু সত্য কথা বলতে কি, আমি জানতাম যে দাম বেশ ভালো দাম, কিন্তু দামটার পরিমাণ যে এই পরিমাণ সেটা আমি আসলে আইডিয়া করতে পারিনি। আচ্ছা, ফার্স্টে আমরা এই ছুরি শুটকি দিয়ে শুরু করি। এটা হচ্ছে ছুরি শুটকি, প্রচন্ড মাছি, রেস্টুরেন্ট ভরা মাছি। বিসমিল্লাহ। খাবারটা আমার পার্সোনালি আমি কিভাবে আমার পক্ষ থেকে আমি দেখব, সেটা হচ্ছে যে খাবারের দাম বেশি আমি জানি এবং আমি এটা মেনে নিচ্ছি, বাট আমি দেখবো যে যে দামটা বেশি তারা রাখতেছে, পরিমাণ আমি জাস্টিফাই করতে পারবো না, বাট অ্যাটলিস্ট স্বাদটা আমি জাস্টিফাই করতে পারবো যে আমার মুখে কেমন লাগতেছে। যেমন ছুরি শুটকিটা আমার কাছে ভালো লাগে নাই, মাছের জ্বালায় খাওয়া দুষ্কর। এটা হচ্ছে কি বলে এটাকে, লইটা ফ্রাই। এটা হচ্ছে 330 টাকা লইটা ফ্রাই। এখান থেকে হয়তো 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা অলরেডি খাই ফেলছি। আর এগুলো আছে, হচ্ছে 330 টাকা লইটা ফ্রাই। এই হচ্ছে আলু ডিম ভর্তা। এই আলু ডিম ভর্তাটা যদি আপনি এখান থেকে খেতে চান তাহলে আপনাকে গুনতে হবে 90 টাকা। আচ্ছা, ডিম ডিম ভর্তা তো বলে আসলে কিছু নাই এখানে, ডিমের উপস্থিতি বলতেই নাই। এখানে আলু আছে বেশ, তবে আলু ভর্তাটা খাইতে বেশ মজা লাগতেছে সামহাও। এটা ডিম আলু ভর্তা না, আলু ভর্তা, এবং আলু ভর্তাটা মজা। 90 টাকা। আরো বড় বড় আইটেম আছে যেগুলো আমি অর্ডারই করার সাহস পাইনি। এই হচ্ছে আমাদের 500 টাকার কালাভুনা। চেহারা খুব সুন্দর, চেহারাটা বেশ ভালো, বাট এরকম গ্রেভি যুক্ত কালাভুনা, আসলে এটা কালাভুনার চেহারা এখনো পাই নাই। এটা আসলেই কালাভুনার চেহারা না। মাংসটা না জেনুইনলি খুব মজা, খুব সুন্দর একটা গরুর ভুনা হয়েছে। বাট আমি এটা কালা ভুনা বলবো না, বাট ভেরি নাইস, মানে খুবই মজাদার গরুর মাংসের ভুনা। কালা ভুনার যে একটা, ফার্স্ট অফ অল কালা ভুনার কিন্তু একটা চেহারাটা কিন্তু
মানে একটু কালা কালা, অ্যাটলিস্ট প্রথম শর্ত তো কালার চেহারা তো দেখতে হবে। এখানে কালার চেহারাটাই আমি দেখতেছি না, সো আমি প্রথমে ওই জিনিসটাকে রিজেক্ট করে দিলাম। বাট যেটাই এখানে হয়েছে ভেরি নাইস। মানে আমার যে ভিডিও করতেছে সাদি, ওর হাতে এখন 3-4টা মাছি বসে আছে। মাছির সমস্যা ভয়ঙ্কর। কি মা, মাছ ভাজি খাবার একটা? আমার মেয়ের লইট্টা ফ্রাইটা খুব মজা লাগছে। আচ্ছা, এই হচ্ছে ওদের ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি হচ্ছে এই যে কলা পাতা, এই কলা পাতার ভিতরে সরিষা দিয়ে, একদম ফুল সরিষা দিয়ে মাখামাখি। বেশ আর একটু বড় ছিল, এখান থেকে আমার ছেলে নিচ্ছে, আমার মেয়ে নিচ্ছে, একটু করে ভেঙে নিচ্ছে। ফার্স্ট একটু সরিষা দিয়ে মাখাই খাই, যেহেতু সরিষাটা এখানকার মেইন গ্রেভি বা মাখাই খাওয়ার জিনিস আর কি। বিসমিল্লাহ, আল্লাহ। আচ্ছা, ভেটকি পাতুরি কিন্তু এর আগে আমি কখনো খাই নাই, এটা আমার প্রথমবার। মজা, ভেটকি পাতুরিটা মজা। বাট পরের বার হয়তো আমি এই রেঞ্জে বা এই প্রাইস রেঞ্জে যদি আমি খাচ্ছি, আমি অন্য কোনো কিছু একটা ট্রাই করব। বাট ভেটকি পাতুরিটা মজা, একেবারে খারাপ না। মোটামুটি সবই খাইছি। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাল। এই ডাল সেশন না দিলে দুপুরের খাবার আমি খাই লাভ কি, তাই না? ডালটা বেশ ঘন, ঘন একটা ডাল। ওয়াও। এই আমি একটা কথা বলি, এদের সব খাবার বাদ দিয়ে না ডালটারে মেইন ডিশ বানাই। ও ওয়াও 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 ওয়াও, চমৎকার চমৎকার চমৎকার। এই যে এই যে এই যে সমস্যাটা হচ্ছে যে মাছি, আমি দেখতেছি এখানে মাছি আছে। তারপরে আমার এখানে আমি তো খাইতে হবে। মেইন কোর্স তো আমি খাইলাম, মিশ্র প্রতিক্রিয়া। দামের সাথে আমি অনেক কিছুরই খাবারের স্বাদের সামঞ্জস্য পাইনি। বাট তারপরেও যেহেতু পালঙ্কি, যেহেতু এত নাম ডাক আছে, অবভিয়াসলি কিছু না কিছু তো ব্যাপার আছে। হয়তো আরো কিছু ডিশ আমার অর্ডার করা উচিত ছিল, যেগুলো খাইলে আমার কাছে অনেক ভালো লাগতো, যেমন ডাব ইলিশ। বাট 850 টাকা ওটা আমি আসলে মেনে নিতে পারিনি। আমার দেখারও ইচ্ছা নাই যে ওটা কি জিনিস। আর আরেকটা জিনিস, তাদের আর রাবড়ি জিলাপি আছে, আমি এটা খাওয়া শেষ করে ওটা অর্ডার করব, ওটা দেখবেন। আর এটা হচ্ছে রাবড়ি জিলাপি, মানে তাদের বেশ ফেমাস একটা ডেজার্ট আইটেম। জিনিসটা দেখতে খুব সুন্দর, খাইতেও যে একেবারে খুব খারাপ তাও না। বাট এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে আমার, সো এটা লাস্টে বলবো। অনেক কথা বলার আছে, কেউ যায়েন না, বাইরে চলেন, বাইরে যায় কথা বলতেছি। তো আমি রিসোর্টেই আবার ফেরত চলে আসছি। এসে চিন্তা করলাম যে মনের কথাটা একদম শান্তিভাবে একটু বলি। ব্যাপারটা হচ্ছে যে আমি খাবার আমি মাইনে নিলাম, কিন্তু দামের সাথে খাবারের স্বাদের অবশ্যই কিছু সামঞ্জস্য থাকতে হবে, যেটা খাওয়ার পরে আমার কাছে মনে হবে যে ঠিক আছে, তারা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, তারা টাকা বেশি নিচ্ছে, কিন্তু তাদের খাবারের স্বাদ যেটা তারা বলতেছে সেইটা আমি পাচ্ছি। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে যদি বলেন, তাহলে অবশ্যই আমার কাছে সেরকম কিছু মনে হয় নাই। কালাভুনাটা অ্যাকচুয়ালি কালাভুনা মনে হয় নাই আমার কাছে। খুব সুস্বাদু একটা গরুর মাংসের ভুনা আমার কাছে মনে হয়েছে, ভেরি কাছাকাছি, কালাভুনার খুব কাছাকাছি ছিল। বাট সেরকম কিছু আমার কাছে লাগে নাই। 1 2 নাম্বার হচ্ছে যে ছুরি শুটকিটা আমি খাইছি, ওটা কোনো জাতের ছুরি শুটকি ছিল না, একদম স্ট্রেট আমি বলে দিলাম আমার স্বাদ অনুযায়ী। এখন আপনার কাছে ভালো লাগতে পারে বা ভালো লাগলে পারেও, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে বলি হচ্ছে আপনাদের ডিম আলু ভর্তা, 90 টাকা। ডিম আলু ভর্তা বলছে, বাট আপনারা যেটা দেখছেন ওইখানে ডিমের উপস্থিতিটা একেবারেই ছিল না, বলতে গেলে একেবারেই ছিল না। আমি 2-1টা সাদা লেয়ার দেখছি, 2-1টা ছোট ছোট, তাছাড়া আমি কিছু পাই নাই। ওটা আলু ভর্তা 90 টাকার ছিল, ভালো আলু ভর্তা ছিল, বাট 90 টাকার আলু ভর্তা খাইছি। তারপরে খেলাম হচ্ছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা, ভেটকি মাছের স্বাদটা বেশ ভালো ছিল। সরিষার কোনো ধরনের কোনো ফ্লেভার আমি পাই নাই, মানে সরিষার যে একটা ধক থাকে না, এখন তারা কোন পদের সরিষা ইউজ করছে সেটা আমি জানি না। সরিষার কোনো ধক ছিল না।
মানে যেহেতু এত পরিমাণ সরিষা দিছে, আমি হয়তো ভুল বলতেছি, হয়তো এটা স্বাদ এরকমই হয়, আমি জানি না। আমি ভিডিওর সময় বলছি যে এটা আমি প্রথমবারের মতো খাইছি, সো এটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স নেই, বাট ভেটকি মাছের স্বাদটা ভালো। রাশি ডাল, এটা তাদের মেইন কোর্স হওয়া উচিত, মেইন কোর্স হওয়ার যোগ্যতা রাখে। দুর্দান্ত মজার একটা ডাল আমি খাইলাম। এখন আসি লাস্ট, তাদের ডেজার্ট আইটেম, মানে তাদের ভেরি ফেমাস ওই রাবড়ি জিলাপি যেটাকে বলে। ছোট ছোট 6 পিস জিলাপি, একদম পিচ্ছি পিচ্ছি 6 পিস জিলাপি। ওই জিলাপির সাথে তারা যে একটা সাদা এক ধরনের জিনিস দিছে, দুগ্ধ জাতীয়, তারা সেটাকে বলতেছে মালাই টালাই মিক্স করে টোরে দিছে। বাট আমার স্বাদ অনুযায়ী এটা বলে যে কন্ডেন্স মিল্কের ভেতরে গুঁড়া দুধ হয়তো তারা খুব ভালোভাবে মিক্স করে দিছে। জিনিসটা খাইতে মানে মিষ্টি কন্ডেন্স মিল্কের সাথে দুধ, সেটার সাথে জিলাপি মিক্স করে খাইতে অবভিয়াসলি ভালো লাগবে। ছোট ছোট জিলাপি 220 টাকা করে। কিন্তু দিন শেষে আমাকে মেনে নিতে হবে যে এটা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, আমি জেনে গেছি এবং ওটা খাইছি, এবং আমাকে বলতে হবে যে দাম ঠিক আছে। তো বললাম দাম ঠিক আছে। তো এনিওয়ে, এই ছিল আমার পালঙ্কির এক্সপেরিয়েন্স। এছাড়া আর তেমন কিছু বলার আমার নাই, আমি একদম ইন ডিটেলস বলার চেষ্টা করছি। বাদ বাকিটা অবভিয়াসলি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে পালঙ্কিতে খাওয়ার, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমার কিছু জিনিস ভালো লাগছে, কিছু জিনিস খারাপ লাগছে, হয়তো আপনারও সেরকম লাগতে পারে। তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা। ও, তোর কেমন লাগছে? এটা জাতি না বাবা, আল্লাহ মাফ করে, কিভাবে বলতে হয় না, বাট এটা মনে হয় কোনো লিস্টেই পড়ে না এটা। আমি যে এই যে এ পর্যন্ত আমাদের করা মনে হয় দি মোস্ট এক্সপেন্সিভ ভিডিও আমাদের খাবারের ভিডিও। 2700 কত জানি 2730 টাকা দিয়ে আমরা পেমেন্ট করে আসছি। এক্সপেন্সিভ, হ্যাঁ, এটাই কথা যে আমরা তো এক্সপেন্স মানে আমরা তো এটা খরচ করছি 2730 টাকা দিয়ে ভালো খাবার খাওয়ার জন্য। বাট আমার কথা যে ইন রিটার্ন আমরা কি সেই 2730 টাকার স্বাদটা কি নিয়ে আসছি? এটাই খাবারের মজাটাই হচ্ছে, খাবারের স্বাদ নাই, এটাই হচ্ছে ওদের খাবার। ও একটু আধ্যাত্মিক লেভেলের কথা বলছে। তো এনিওয়ে, তাহলে এই পর্বটা আমরা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।